যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মানবিক সহায়তা তহবিল ব্যাপকভাবে কাটছাঁট করার ফলে আগামী ৫ বছরের মধ্যে ১,৪০,০০,০০০ মানুষের মৃত্যু হতে পারে, যাদের মধ্যে প্রায় ১/৩ শিশু। স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সাময়িকী দ্য ল্যান্সেটে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। প্রকাশিত প্রতিবেদনটিতে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসনের নেয়া এই সিদ্ধান্ত দরিদ্র দেশগুলোর জন্য এক প্রকার বিশ্বব্যাপী মহামারীর মতো ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর আরোপিত একাধিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাসেরও বেশি সময় পর এমন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ব্যয় পরিকল্পনার আবারও তীব্র সমালোচনা করে ইলন মাস্ক বলেন, এই বিল দেশকে অনিয়ন্ত্রিত ঋণের পথে ঠেলে দিচ্ছে। এ সময় তিনি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়ে জনগণের উদ্দেশ্যে বলেন, আমরা একদলীয় দেশের বাসিন্দা এবং এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের। তার এই দল সত্যিকার অর্থে সাধারণ মানুষের কথা বলবে বলেও দাবি করেন ইলন মাস্ক।